প্রায় 400 জন প্রাক্তন সৈনিকদের নিয়ে মঞ্চ তৈরি করে দৈনিক দিবস উদযাপিত হলো উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার ভ্যাবলার ট্যাটরা স্যার রাজেন্দ্র প্রসাদ হাই স্কুল প্রাঙ্গণে। প্রাক্তন খেলা কর্মীদের র্যালি শোভাযাত্রার মধ্য দিয়ে বিভিন্ন সামাজিক প্রকল্পের কথা বলা হয়। এদিন একদিকে বিভিন্ন কেন্দ্রে রাজ্য সুবিধাকে মেডিকেল ক্যাম্প করে তাদের চেক আপ, অন্যদিকে বিভিন্ন সরঞ্জাম যাতে স্বল্প ব্যবস্থা করলেন, যেখানে ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার প্রাক্তন সৈনিক সম্পাদক অমিত পাল। হাজির ছিলেন শতাধিক প্রাক্তন বীর সৈনিক। এদের মধ্যেই 1971 সালে বাংলাদেশে মুক্তিযোদ্ধা অংশগ্রহণকারী আজ এই মঞ্চ থেকে একবার 71-এর যুদ্ধের স্মৃতিচারণ করলেন। সেদিনকে কিভাবে পাকিস্তানের হাত থেকে বাংলাদেশ চেয়ে রক্ষা করা সেই সব বীর যোদ্ধা নারীদের কথায় উঠে আসলো। 71-এর ভয়াবহ স্থিতি যেভাবে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিল, এই সব বীর যোদ্ধারা তাদেরকে আজকে মঞ্চে ফুলমালা মিষ্টির মধ্য দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। উত্তর চব্বিশ পরগনা জেলার প্রাক্তন জেলা সম্পাদক অমিত পাল, মালেক মণ্ডল, মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ মণ্ডলরা বলেন, বাংলাদেশে 4টি ফৌজ রয়েছে। আমাদের বাংলায় যা প্রাক্তন সেনাকর্মী রয়েছে তাতেই যথেষ্ট। নির্দেশ দিলে বাংলাদেশ ঘুরিয়ে দেবে। যেভাবে হুমকি দিচ্ছে তাতে নিজেদের লজ্জিত বলে মনে করছি আমরা। বাংলাদেশের প্রাক্তন সেনাবাহিনীর হুমকি দিলে কি আমরা চুপ করে বসে থাকবো? আমরাও ভারতবর্ষের প্রাক্তন সেনাকর্মী আছি। আমরা অনেক যাদের বয়স হয়েছে তারাও লড়াই করার জন্য তৈরি, এবং বাংলাদেশকে সময় দেব না। ওরা মনে করছে যে আমরা একেবারে কলকাতা কেন, ওই উড়িষ্যা আর এবং পুরো বাংলা নিয়ে নেব। এটা কখনো সম্ভব নয়। আর ওই বাংলাদেশের ওই 4টে ফৌজ নিয়ে মনে করছে যে আমরা একেবারে কলকাতা কেন, ওই উড়িষ্যা আর এবং পুরো বাংলা নিয়ে নেব। এটা কখনো সম্ভব নয়। আর ভারতের যে বর্তমান সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর দরকার হবে না। পশ্চিমবাংলায় যে এক্সার্ভিসম্যান রয়েছে তারাই যদি একজোট হয়ে যায়, তারাই একজোট হয়ে বলছে যে বাংলাদেশকে আমরা ঘুরিয়ে আমরা ইন্ডিয়ার সঙ্গে একসঙ্গে করে দেবো। সময়ই লাগবে না আমাদের। যারা এই মুহূর্তে সার্ভিসে রয়েছে তাদেরও প্রয়োজন হবে না। মালেক মণ্ডল, জেনারেল।